আমরা গত ক্লাসে বুটস্ট্র্যাপ কিভাবে সেটআপ করতে হয় প্লাস বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে আমরা নামবার তারপরে স্লাইডার আরো বেশ কিছু ফাংশন দেখছিলাম। তো আজকে আমরা তিনটা টপিক নিয়ে করব। একটা হলো যে আপনার বুটস্ট্র্যাপ দেওয়া গ্রিড এবং ফ্লেক্সের কাজ, তার সাথে আমরা ওই কিভাবে আমরা জিনিসটা সম্পূর্ণ রেসপন্সিভ করতে পারি অনলি বুটস্ট্র্যাপ দিয়ে, এবং পরবর্তীতে আমরা এই বুটস্ট্র্যাপ যে কোনো একটা ওয়েবসাইট বানানোর জন্য আমরা কিভাবে এই বুটস্ট্র্যাপের এই কম্পোনেন্টগুলো কিভাবে ব্যবহার করতে পারি। তো প্রথমে যে আমাদের ফাইল, তো প্রথমে আমাদের বুটস্ট্র্যাপের যে সিডিএন ফাইলগুলো আছে ওগুলো লিঙ্ক করে নিই। তো আমি চলে গেলাম একটা ওয়েবসাইটে, মানে ব্রাউজারে। তো এখানে যে আমি সার্চ দিলাম যে বুটস্ট্র্যাপ ফাইল, এখানে লিখলাম যে সিডিএন বুটস্ট্র্যাপ 5 আছে, 4 আছে, এরকম অনেক ভার্সন আছে, কিন্তু বর্তমানে সবচেয়ে আপডেট ভার্সন হলো যে বুটস্ট্র্যাপ 5। এখন বুটস্ট্র্যাপ 3 যেটা, 5 যেটা, মানে 4 যেটা, এগুলোও কাজ করে, কিন্তু এইগুলো আবার এই 5 এর তুলনায় একটু স্লো। ঠিক আছে, এই হলো যে বিষয়। জেএস হলো যে জাভাস্ক্রিপ্টের একটা ফাইলের এক্সটেনশন। জাভাস্ক্রিপ্ট আপনাদের এখনো শেখানো হয় না, এই বুটস্ট্র্যাপের পরে আপনাদের জাভাস্ক্রিপ্ট ধরা হবে। ঠিক আছে, বুঝি নাই। এটা শর্টকাট হলো যে অল্টার জেড, মানে ভিজুয়াল কোডের ক্ষেত্রে। তো এই যে আমাদের ফাইলটা আমরা লিংক আপ করলাম বুটস্ট্র্যাপের সাথে, এরপর আমরা ফাইলটা একটু রান করাই রাখি। ঠিক আছে, এই যে আমাদের ফাইল রান করানো হলো। এখন আমরা ওই বুটস্ট্র্যাপের একটা কম্পোনেন্ট নেই, যে এখানে দেখবেন লেআউটের মধ্যে গেলে এই যে এখানে একটা অপশন আছে যে গ্রিড আছে, তারপর কলাম আছে। ঠিক আছে, তো আমি আপাতত গ্রিডে গেলাম। গ্রিডের ভিতরে গেলে দেখতে পাবেন যে এখানে বিভিন্ন ধরনের যে আইকনগুলো কি আছে নেওয়া আছে। তো আমরা মনে করেন যে এই যে এই সেকশনটুকু আছে এইটুকু আমি নিলাম, এটা কপি করলাম। এতটুকু করে কপি করার পর আমাদের যে কোড আছে এখানে নিয়ে আমরা পেস্ট করলাম। ঠিক আছে, এখন এটা যদি আমরা একটু রান করি তাহলে দেখতে পাবেন বিষয়টা। এই যে আমাদের কলামগুলো। ঠিক আছে, তো আমি কলামের যে মানে কলামগুলো আছে এটা ব্যাকগ্রাউন্ড একটু কালার করে দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। না, এই যে কোনো সিএসএস নেই, সিএসএস বললাম না। এই যে আপনার ফাইল আছে, দাঁড়ান একটু দাঁড়ান। ঠিক আছে, এই আমার কলাম। হ্যাঁ, আপনিও যে প্রশ্নটা করছিলেন যে আমরা ওই সিএসএস কপি করতে পারি কিনা, তো এই জায়গায় সিএসএস কপি করার সিস্টেম নেই। আমি আবার প্রথম দিনে আমি বলছিলাম যে এই যে আমার ফাইলের লিঙ্কটা আছে এই জায়গায় আপনার বিভিন্ন কম্পোনেন্ট বিভিন্ন ডিপ নিয়ে অটো স্টাইল করা আছে, ওখানে কোড করা আছে। ঠিক আছে, এখানে আমি এই যে রো নেওয়ার কারণে ওই রো এর ভিতরে আবার কোড করা আছে যে এটা যে গিরিড আকারে আছে এই রো এর মধ্যে। ঠিক আছে, এই কারণে এটা অটোমেটিক কাজ করতেছে, আমার এই জায়গায় কোনো স্টাইল করার কোনো দরকার নাই। যদি স্টাইল করতেই হয় তাহলে আপনি এই ক্লাসটা ধরে স্টাইল করতে পারেন। আর যদি মনে করেন দেখা যায় আপনার এরকম কোনো একটা সেকশন নিচে আছে কিন্তু নিচের স্টাইলটা ভিন্ন আর উপরের স্টাইলটা ভিন্ন, তাহলে আপনি ওই স্পেস দিয়ে আলাদাভাবে একটা ক্লাস নেম নিয়ে বা আপনি চাইলে আইডি নিয়ে হ্যাঁ ওইটা ধরে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো এখন আমরা যে কাজটা করতেছিলাম যে আমরা এই ফাইলটাকে কিভাবে রেসপন্সিভ করতে পারি। তো আমরা আমাদের যে কোড আছে এখানে যাই, এইখানে গেলে যে এখানে কিছু অপশন আছে দেখতে পাবেন যে এই যে এখানে কিছু অপশন আছে যে
এক্সএস, এরপরে এসএম, এমডি, এলজি, এক্সএল, এক্সএস, এল। এইটা হলো যে বুটস্ট্র্যাপে আপনার হলো যে ওই রেসপন্সিভ সিস্টেম। এন্ড এটা কিভাবে দিতে হবে, যে কল এক্সএক্সএল এইভাবে দিলে এটা কাজ করবে, ঠিক আছে। আবার কল এমডি দিলে মিডলে কাজ করবে। এখন আপনার প্রশ্ন হলো যে কোনটা কতভাবে কাজ করে। আপনার বুটস্ট্র্যাপে যে মেইন স্ক্রিন থাকে এটা সবসময় কত থাকে, 12 থাকে। কত? 12। সব বুটস্ট্র্যাপের যে মেইন স্ক্রিন, মানে আমার এই যে মেইন স্ক্রিন আছে কত আছে, 12 আছে। এটা যেই কম্পিউটারে যে কত, 12। মানে 12 এর তুলনায় আপনার হলো যে রেসপন্সিভ কাজটুকু করতে হবে। তো এই যে আমার এক্সেল এক্সএক্সএল আছে, এটা হলো যে আপনার বুঝতে হলো যে 1400 পিক্সেলের উপরে, 1400 পিক্সেলের সমান অথবা 1400 পিক্সেলের উপরে গেলে কোনটা কাজ করবো, এক্সএক্সএল কাজ করবো। আর এক্সেল কাজ করবো কখন, যখন আমরা 1200 পিক্সেলের উপরে চলে যাবো তখন আমরা কোনটা কাজ করবো, এক্সেল। তারপরে আবার আপনি 992 পিক্সেলের উপরে গেলে কোনটা কাজ করবো, এলজি। এলজি দ্বারা বোঝায় লার্জ, এটা দ্বারা বোঝা হলো যে আপনার এক্সট্রা ওই যে এক্সেল, ঠিক আছে। এটা দ্বারা বোঝায় শুধু এক্সেল, এটা বলে দিলে লার্জ। এটা দ্বারা বোঝায় মিডিয়াম। এই এমডি কাজ করবো কখন, যখন 768 পিক্সেলের উপরে যাইবো তখন এটা কি কাজ করবো, এমডি। তারপরে কি আছে এসএম, এসএম দ্বারা বোঝায় স্মল, কি বোঝায়, স্মল। এই স্মল কাজ করবো কখন, যখন 576 পিক্সেলের নিচে নামবো তখন কোনটা কাজ করবো, স্মল। আর এক্সএস দ্বারা বোঝায় এক্সট্রা স্মল, কি বোঝায়, এক্সট্রা স্মল। এটা কাজ করবো কখন, যখন ওই 576 এর নিচে নেমে দেবে। তো এখন যদি আমরা এই জায়গায় যা কোড করি, এই যে আমাদের জিনিসটা আছে, আমি এখন এটারে আমার ফুললি কি করতে হবে, রেসপন্সিভ করতে হবে। ফুললি রেসপন্সিভ করার সিস্টেমটা কি, এখন আমি আমার কোডে যাই, এইখানে যাইয়া আমি এই কলামে যাইয়া বললাম যে কল এক্সএক্সএল, এটা দ্বারা বুঝাইলো কি, সবচেয়ে বড়। তাহলে আমি চাইতেছি সবচেয়ে বড় স্ক্রিনে যখন থাকবো, আমরা আগে প্রথমে বলছিলাম যে আমাদের বুটস্ট্র্যাপের যে মেইন স্ক্রিন থাকে এটা কত থাকে, 12। তাহলে আমি বললাম যে সবচেয়ে বড় স্ক্রিনে এ কি থাকবো, 12। তার মানে কি সম্পূর্ণ জায়গাটুকু কি থাকবো, সে জুইরা থাকবো। এরপরে আবার আমি কমান্ড দিলাম যে এখানে যাইয়া কল দিলাম, এখন আমি দিলাম হলো যে এক্সেল। এখন আমি চাইতেছি যে যখন এক্সেলে আসবো তখনও তার সম্পূর্ণ স্ক্রিন 12ই থাকবে। আবার আমি কল দিলাম, কল দিয়ে আমি এখানে দিলাম হলো যে আপনার লার্জ। যখন সে লার্জে আসবো তখন আমরা এই যে লার্জের স্ক্রিনটা আপনি দেখে নিতে পারেন যে আপনার এখানে যে কি করা প্রয়োজন হইতে পারে। তো এখানে যদি আমরা একটু যাই, এই যে এখানে গেলে যে লার্জে কত আছে, 992। তো এখন এই জায়গায় আমরা বলে দিলাম যে 992 পিক্সেলে গেলে সে হলো যে আপনার 6/6 হয়ে যাবে। তার মানে কি দুইটা জিনিস ধরবো, আর আরেকটা কি করবো, অটোমেটিক নিচে পাঠাই দিবে। তাহলে 6/6 দিলাম, এবং তারপরে স্ক্রিনে যাইয়া এরপরে আমরা দিলাম কি কল, এরপরে কি আছে এমডি। তো এমডি তে যাই আমি বললাম, সরি আমার এখানে একটু ভুল হয়েছে, 12 তো প্রথমে থাকবো না, প্রথমে তো একটা ভাগ হয়ে থাকবে। তো যেহেতু আমার 3টা ডিপ আছে, তো 3টা ডিপে যদি আমি ভাগ করি তাহলে 3 4 কত হয়, 12। তাহলে আমি 4 করে দিতে পারি। এক্সেলে যাইও 4 থাকবো। তাহলে হলো যে কয়টা কম্পোনেন্ট ধরবো, 3টা কম্পোনেন্ট ধরবো। আর আমি যদি 12 দিতাম তাহলে একটাই কম্পোনেন্ট ধরতো প্রত্যেকটা স্ক্রিনে। তো এইভাবে দেওয়ার পর আমি এখানে যে লার্জে যে দিলাম হলো যে লার্জেও থাকলো মনে করেন 6ই থাকলো, আর মিডিয়ামে যে সে হয়ে গেল হলো যে 12 পিক্সেল। আর একবারে যখন ওই ছোট হইব কল এসএম, এটার ভিতরে যাইয়া সে থাকবো 12। এখন যদি আমরা এই কোডটুকুই নিচেও দিয়ে দিই, এই যে কোডটুকু আমরা করলাম, এই সেম কোডটুকু কপি করে এখন যদি আমরা ফাইলটা সেভ করে রান করি, এটা অনলি বুটস্ট্র্যাপের ক্ষেত্রে এইভাবে। এখন এটা এরকম হওয়ার কারণ কি বলেন তো, নিচে নেমে গেছে কারণ এর স্ক্রিন ছোট, ওই যে ল্যাপটপের স্ক্রিন তো ছোট, এই কারণে ওইটা যে স্ক্রিনে পাইছে ওই স্ক্রিন অনুযায়ী এটা কি করছে, ওই যে আমরা 6/6 করছিলাম, এই কারণে হলো যে ওইটা কি করছে, অটোমেটিক নিচে পাঠাই দিছে। হ্যাঁ, এখন হলো যে আমার একটা কাজ করতে হবে, এখানে আমি দেখাইতেছি। হ্যাঁ, ওইটা আমি দেখাইতেছি, ওয়েট করেন। আরেকটা কাজ করতে পারেন, আমরা এই কন্টেনারে যে যদি আমরা দিয়ে দিই যে কন্টেনার ফ্লুইড, কি দিব
FLUID, এটা দ্বারা বুঝে সম্পূর্ণ জায়গা জুড়ে নি এই কমান্ডের কারণে। এই যে কি হলো, এখন সম্পূর্ণ জায়গা জুড়ে নিছে, যে এটা কিন্তু ফাঁকা ছিল, গ্যাপ ছিল, ঠিক আছে। এখন আমরা এটা একটু ইন্সপেক্ট করি, দেখি এটা কোন জায়গায় প্রবলেমটা আছে। তো ইন্সপেক্ট করার পর আমরা যদি কন্টেনারে ঢুকি, কন্টেনার কিন্তু সম্পূর্ণ জায়গায় আছে, এন্ড রোডাও সম্পূর্ণ জায়গায় আছে। এই কলাম এন্ড কলামগুলো আপনি রাখতে হবে হলো যে স্পেস বিটুইন রাখবো। এই যে এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে এই যে দেখেন এখানে যে কল এক্সেল 4, এটার কোড কি আমরা করছিলাম এতটুকু করছিলাম, জাস্ট আমরা ওই যে ক্লাসটা আছে ক্লাসটা জায়গায় অ্যাড করছি, কিন্তু এটার স্টাইল আপনার আগে থেকে এই বুটস্ট্র্যাপের এর মধ্যে ফাইলের মধ্যে অটোমেটিক করা আছে, যেই কারণে কি সেটা অটোমেটিক ধরে নিছে। এটা যদি আপনি আরো ছোট করেন তাহলে দেখবেন আরো ছোট হইব, এই যে, ঠিক আছে। এখন এটা কি হয়ে গেছে, 3 হয়ে গেছে। আবার এটা যদি আমি আরো ছোট করি তাহলে দেখবেন একবারে এই যে সম্পূর্ণ 12 হয়ে গেছে। আর এখন বলতে পারেন যে ওইটা তো সেন্টারে নাই, সেন্টারে লাগে কি করবেন, অ্যালাইনেটিভ সেন্টার, মানে ওই যে ওটা মানে প্রথমে তো সেন্টারে ছিল না, এখন ওটা লাগে কি করতে পারেন আপনি, হ্যাঁ, ওই কাজটুকু করার জন্য আপনি এই যে কোডে যাবেন, কোডে যাইয়া ওই যে আমরা এক্সট্রা ভাবে একটা সিএসএস কোড করছিলাম না, এইখানেও করতে পারেন, অথবা আপনি এই যে রোডা আছে এটার মধ্যে যা বলে দিতে পারেন যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। দেখি কাজ করে কিনা, কাজ না করলে তো আমরা রো এর মধ্যে দিতে পারতেছি। এই যে সেন্টার কাজ করছে, ঠিক আছে। এইভাবে আমরা আবার জাস্টিফাই কন্টেন্ট যদি স্পেস বিটুইন ইউজ করি ওই জায়গায়, তাহলে কি কাজ করবো, আবার প্রত্যেকটা কি হয়ে যাবে, দুই দিকে সরাই দেবো, কিন্তু দিতে হবে কিভাবে, ওই যে ওরকম ভাবে হাইফেন দিয়ে, যে কিভাবে, এই যে কোডে দেখেন এই যে আমি এটা কিভাবে দিছি, এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আবার এই জায়গায় যদি আপনি ডি ফ্লেক্স ইউজ করেন তাহলে ফ্লেক্স কাজ করে, এরকম বুঝছেন বিষয় কিনা। এন্ড এগুলো কমান্ড, হ্যাঁ, এখানে এই কমান্ডগুলো পাইবেন করে, যদি মনে করেন আপনি একবারেই ভুলে যান, জাস্ট নরমালি যে কোনো ব্রাউজারে যে সার্চ করবেন যে ফ্লেক্স কমান্ড ইন বুটস্ট্র্যাপ, এরকম দিলেই তাহলে অটোমেটিক চলে আসবে, এরকম মানে কমান্ড করে বলে দিলে অটোমেটিক। অথবা যদি একবারেই না পান তাহলে আছে কি ইউটিউবে যা করবেন যে ওই বুটস্ট্র্যাপের যেই ফ্লেক্স করা কমান্ড ওটা লিখে সার্চ দিলে অটোমেটিক কি হবে, চলে আসবে। এটা গেল হলো যে গ্রিডের মানে কিভাবে আমরা রেসপন্সিভ করতে হয়। এখন হলো যে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে একটা সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারি, এটার জন্য আমি তো প্রথমে একটা ক্লাস দিয়েছিলাম, তাও আমি আজকেও বলে দিই শর্টকাটের মধ্যে। এতটুকু আমরা কাইটা দিই, এতটুকু তো আমার দরকার নেই। এখন আপনাদের কাজ হলো যে বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট তৈরি করা, কি করা, বুটস্ট্র্যাপ দিতে ফুটার অপশন বানাই দিবেন, সমস্যা কি, ফুটার অপশন হলে কি লাগবে, সাইডটা অথবা 3টা সেকশন থাকে, এরকম যে ছোট এরকম সেকশন থাকে না, ছোট ভাগ করা থাকে না, এটা দিবেন কি এর মাধ্যমে, ওই যে আমাদের বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপের যে গ্রিড আছে ওই গ্রিডের মাধ্যমে নিবেন। পরে ওইটা নিয়ে পরে যে ছোট করলে ওই যে একটা ডিপ নিচে নামাই নিব, এগুলো করবেন কেমন, ওই যে কল যে ওই যে 4 দেয়া, এক্সেল 4 দেয়া, MD4 বা MD12, আপনি যতটুকু যে স্ক্রিনে যত প্রয়োজন অত দিবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, রেসপন্সিভ করার ক্ষেত্রে আপনার মেইন স্ক্রিন কত, 12, ওই 12 তুলনায় আপনার ভাগ করে দিতে হবে। তাহলে মনে করেন আমি যদি এক একটা 3 করে দেই, 12 দিচ্ছে যে পুরো স্ক্রিন জুড়ে থাকুক, তাহলে তো এই যে 3টা করে নিচে পাঠাই দিব। একটা যদি আমি পুরো স্ক্রিন জড়াই দিই তাহলে তো বাকিগুলো তো মানে অটোমেটিক নিচে পাঠাই দেবে, সিস্টেমটা হলো যে এরকম। তো আপনাদের কাজ হলো যে বুটস্ট্র্যাপের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা। কিভাবে তৈরি করবেন, ওই যে আমি প্রথম দিন ক্লাস দিয়েছিলাম, প্রথমে একটা ডিপ নেবেন, ডিপ নিয়ে লাগবেন যে নাববার বা আপনার মেনু বার বা হেডার টপ, ঠিক আছে। এভাবে নিয়ে একটা মেনু সেকশন দিবেন, ওটা কাস্টমাইজ করা লাগলে কাস্টমাইজ করবেন, কালার কন্টেন্ট সব কাস্টমাইজ করবেন। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য এই জায়গায় আপনার একটা কমান্ড আছে, এর ভিতরে আমরা গেলাম কম্পোনেন্টে যে আমরা গেলাম হলো যে নাম্বার। যদি মনে করেন এই টাইপের কোন একটা কালার থাকে, ঠিক আছে, ওই গ্রে কালার যেটা, ওই যে লাইট গ্রে যেটা, ঠিক আছে,
এই কালার থাকলে এটা চেঞ্জ করার সিস্টেম হলো যে ঠিক আছে, এরকম কালার চেঞ্জ করা একটাই সিস্টেম যে আপনার এই ডিপে যেই ডিপের মধ্যে কালারটা দেওয়া আছে, ঠিক আছে, এটা কালার দেওয়া আছে একবার মেইন ডিপের মধ্যে কালারটা দেওয়া, তো ওই কালারটা ধরে আপনি ওই ডিপটা ধরে একটা কালার দিয়ে ইম্পোর্টেড ইউজ করে দিলে অটোমেটিক কাজ করব। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে। আমি এটা দেখাইতেছি, সমস্যা নাই। হ্যাঁ, এই যে দেন আমি কালার দিতেছি, যে ব্যাকগ্রাউন্ড আমি দিলাম যে গ্রিন। এই যে না, ওইটার মধ্যেও কাজ করবে। আমি তো এটা তো জাস্ট আপনি দেখাইলাম, আমি বিএস করে দেখাইতেছি। এই যে বিএস করে গেলাম, এখন এই জায়গায় আপনি যে এখান থেকে নিতে পারেন, যেমন আমি এই নাম্বারটারে নিলাম কপি করে নিয়ে আমি এখানে যে পেস্ট করলাম, ডট দিয়া দিলাম, পেস্ট করে দিয়ে আমি এখন দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন ইম্পোর্টেড। ওই যে ওইটা তো আগে অটোমেটিক আগে একটা কালার আছে, এখন আমরা এটা দিলে তো নিব না। হ্যাঁ, এই ইম্পর্টেন্ট দেওয়ার কারণে ওইটা এখন কাজ করবে। এখন কি এটা আসে নাই, তাহলে এটার আরেকটা সিস্টেম আছে। এই যে আমার একবারে সবাই শেষে দেখবেন একটা বিজি লাইট নামে একটা ক্লাস নেম আছে, ওই কোডের ভিতরে গেলে দেখাই আমি, এই কোডের ভিতরে গেলে দেখতে পাবেন এই যে বিজি লাইট নামে একটা ক্লাস নেম আছে না, এই বিজি লাইটটারে কাটে দিবেন, দিয়া সেভ করেন। হ্যাঁ, ওইটা এখন কাজ করবে। কাজ করছে, ঠিক আছে, বিজি লাইটটারে কাটে দিলে অটোমেটিক কাজ করবে। তাহলে এইভাবে তাহলে আপনাদের পরবর্তী ক্লাসের কাজ হলো যে এই বুটস্ট্র্যাপের মাধ্যমে কোনো একটা ওয়েবসাইট তৈরি করে নিয়ে আসবেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।